কিসের আর্জেন্টিনা কিসের ব্রাজিল, এই টিমের কাছে যেন সব দলই বাচ্চা। এরা ফুটবলকে এমন মাত্রায় নিয়ে গেছে যেখানে মাঠে ফুটবল খেলা কম, যুদ্ধ বেশি হয়। তো আজকে তোমাদের মাঝে 2001 সালে মুক্তি পাওয়া ফ্যান্টাসি কমেডি মুভি শাওলিন সকার এই মুভিটি এক্সপ্লেইন করব। তো অসাধারণ এই মুভিটি দেখার জন্য সম্পূর্ণ ভিডিওতে আমাদের সাথেই থাকো। তো চলো শুরু করা যাক। মুভিটা শুরু হয় 20 বছর আগের একটা কল্পনা দিয়ে, যেখানে আমরা দেখতে পারি মিস্টার ফাং নামের একজন জাতীয় দলের প্লেয়ার প্ল্যান্টে শট দিচ্ছে। সে এতটাই ভালো প্লেয়ার যে মানুষ তাকে ভালোবেসে নাম দিয়েছে গোল্ডেন লেগ। তো খেলা এখন এমন পর্যায়ে রয়েছে যে গোল্ডেন লেগ যদি শট মিস করে তাহলে তারা হেরে যাবে, মানে পুরো ম্যাচটা রয়েছে এখন গোল্ডেন লেগের উপর। তো আমরা দেখতে পারি গোল্ডেন লেগ শটটা মিস করে আর তাদের দলটা ম্যাচটা হেরে যায়। তখন গ্যালারি থেকে একদল মানুষ এসে গোল্ডেন লেগকে মেরে তার একটা পাও ভেঙে দেয়। আর তার পাশেই আমরা হং নামের তার টিমমেটকে দেখতে পাই, যে এসব দেখে হাসছিল। বর্তমান হং এখন কোটিপতি এবং খুবই সফল একজন কোচ হিসেবে, আর বর্তমান সে র্যাঙ্ক 1-এ থাকা এভিল টিমের মালিক। যাই হোক, সেখানে আমরা গোল্ডেন লেগকে দেখতে পাই। সে 20 বছর আগে শুধু শটটাই মিস করেনি, বরং সে তার পুরো ক্যারিয়ার নষ্ট করে ফেলেছে। বর্তমান সে হং এর আন্ডারে থাকে একজন চাকরের মতো। বাট সে হংকে জানায়, আমি কোচ হতে চাই, এর জন্য আমি সম্পূর্ণ রেডি। কিন্তু হং তাকে বলে, তুমি কিভাবে ভাবলে আমি তোমাকে কোচ বানাবো? 20 বছর ধরে আমি তোমাকে দেখছি, কিন্তু এখন সময় তোমার এখান থেকে চলে যাওয়ার। তখন গোল্ডেন লেগ বলে, আমার সাথে বেইমানি করছো? সেদিন তোমার কথায় আমি গোল মিস করেছি, না হলে আজকে তোমার জায়গায় আমি থাকতাম। আসলে 20 বছর আগে টাকার জন্য গোল্ডেন লেগ সেই ম্যাচটা ফিক্সিং করে এবং তাকে বলা হয়েছিল ভবিষ্যতে তাকে কোচ বানানো হবে, যার জন্য গোল্ডেন লেগ ইচ্ছা করে সেই শটটা মিস করে। আর বর্তমান তাকে সেটার মাসুল দিতে হচ্ছে। হং তাকে 20 বছর চাকরের মতো খাটিয়েছে আর এখন তাকে বের করে দিচ্ছে। যাওয়ার সময় হং তাকে আরও জানায়, সেদিন মাঠে তাকে যারা মেরেছিল তাদের হংই টাকা দিয়েছিল তার পাও ভেঙে ফেলার জন্য। এইসব শুনে তার আফসোস করা ছাড়া আর কিছুই করার নেই। সে এখন নিঃস্ব। এভাবে সে রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখে রাস্তার পাশে টিভিতে ফুটবল খেলা হচ্ছে। তখন সে দাঁড়িয়ে ফুটবল খেলা দেখতে থাকে। তখন পিছন থেকে একজন বলে উঠে, ওদের কিক করার কৌশল ভুল। তখন গোল্ডেন লেগ পিছন ফিরে দেখে একটা ছেলে 2টা বস্তার উপরে এক্সারসাইজ করছে। সে বলে, তুমি কি বলছো? তুমি কি আমার থেকে বেশি জানো? তখন ওই ছেলেটা বলে, হ্যাঁ, ওদের কিক করার কৌশল ভুল। কিক করার সময় শরীর আর ব্রেনের মিল থাকতে হয়, এটা আমাকে আমার ওস্তাদ শিখিয়েছে। তো এই ছেলেটি আমাদের হিরো, যার নাম হচ্ছে মাইটি, বাট ওর ওস্তাদ ওকে নাম দিয়েছে স্টিল লেগ। তো মাইটি গোল্ডেন লেগকে একটা ভিজিটিং কার্ড দিয়ে বলে, আমি একজন কুমফু মাস্টার, আমি চাই পুরো পৃথিবীতে কুমফু ছড়িয়ে যাক। তুমি যদি শিখতে চাও তাহলে আমি তোমাকে শেখাতে পারি। বাট গোল্ডেন লেগ মাইটিকে কোনো পাত্তাই দিচ্ছিল না। সে মাইটিকে জাস্ট একটা রাস্তার টোকায় ভাবছিল। তখন মাইটি রাস্তা দিয়ে হেঁটে আসা একটা মেয়েকে দেখতে বলে। তো আমরা দেখতে পারি ওই মেয়েটি হাঁটার সময় কলার খোসায় স্লিপ করে পড়ে যায়। তখন মাইটি গোল্ডেন লেগকে বলে, যদি এই মেয়েটা কুমফু জানতো তাহলে সে পড়তো না, সে ফ্লিপ করে আবারও দাঁড়িয়ে যেত। এরকম সে আরো কয়েকটা প্রবলেম দেখায়, যেগুলো কুমফু জানা থাকলে অনেক সহজেই করা যেত। তারপরেও সে মাইটির কথায় কোনো পাত্তা না দিয়ে ওখান থেকে চলে যেতে লাগে। তখন মাইটি বলে, যাও, তোমার মতো ল্যাংড়া কি বুঝবে কুমফুর মর্যাদা? তখন গোল্ডেন লেগ বলে, তুমি আমাকে ল্যাংড়া বলছো? তুমি জানো আমি কে? আমি সেই মহান খেলোয়াড় গোল্ডেন লেগ। এই বলে সে মাইটির ভিজিটিং কার্ড বিয়ারের ক্যানের ভিতরে ঢুকিয়ে ও শরীরের উপরে ছুঁড়ে মারে। তখন মাইটি ওই ক্যানটাকে কিক মেরে একেবারে আকাশে পাঠিয়ে দেয়। তারপরেও গোল্ডেন লেগ ইমপ্রেস হয় না। সে বলে, তাতে কি হয়েছে, এটা কি এমন কাজ? তখন ওদের পিছনে থাকা বিল্ডিং থেকে এক ব্যক্তি এসে মাইটিকে তার বস্তা নিয়ে ওখান থেকে চলে যেতে বলে। এভাবেই তারা এখান থেকে আলাদা হয়ে যায়। তারপর মাইটি রাস্তা দিয়ে যাওয়ার সময় জুতার শোরুম দেখতে পায়, যেখানে সুন্দর সুন্দর জুতা রাখা ছিল। বাট তার পায়ের জুতাগুলো ছিল একদম ছেঁড়া ফাটা, কারণ সে এতটাই গরিব যে রাস্তার আবর্জনা বা প্লাস্টিক কুড়িয়ে তাকে খাবারের টাকা উপার্জন করতে হয়। এখানেও তাকে ওই দোকানের স্টাফ এসে তাড়িয়ে দেয়। কিছু দূর যাওয়ার পর এক ব্যক্তি তার ফ্রিজ উপরে উঠানোর জন্য মাইটির থেকে সাহায্য চায়। তো আমরা দেখতে পারি মাইটি এক কিকে ওই ফ্রিজটিকে উপরে উঠিয়ে দেয়, আর এই জন্য ওর নাম দেওয়া হয়েছিল স্টিল লেগ। তো এখন থেকে আমরা ওকে স্টিল লেগ বলে ডাকবো। অবশেষে সে তার কাছে থাকা প্লাস্টিকগুলো সেল করে কিছু টাকা পায়। দেন
দেন রাস্তা দিয়ে যাওয়ার সময় সে একটা বান বা কেকের দোকান দেখতে পায়, যেখানে একটা মেয়ে তাইসি কুম্ফের সাহায্যে কেকগুলো বানাচ্ছে। আর এই মেয়েটি এই মুভির নায়িকা, যার নাম হচ্ছে মুই। তো স্টিল লেক মুইয়ের কাছে যায় অ্যান্ড তাকে বলে, আমি জানি তুমি একজন কুম্ফু মাস্টার, আমিও একজন কুম্ফু মাস্টার, আর তুমি দেখতে অনেক সুন্দর। তো স্টিল লেক এসব কথার মাঝে সে 2টা কেক খেয়ে নেয়। আর মুইও বুঝতে পারে সে তাকে পাম দিচ্ছে, কারণ আমরা দেখতে পারি মুইয়ের চেহারায় ব্রণ সহ অনেক দাগ রয়েছে, যার কারণে মুই তার ফেস চুল দিয়ে ঢেকে রাখে। মুই তাকে বলে, তুমি 2টা কেক খেয়েছো, যার মূল্য $1, টাকা দিয়ে এখান থেকে বিদায় হও। বাট স্টিল লেগের কাছে $1 ছিল না। সে তাকে কিছু টাকা দেয় অ্যান্ড বলে বাকি টাকা কালকে দিব। তখন মুই বলে না, এখনই দিতে হবে। তখন স্টিল লেক তার ওই ছেঁড়া ফাটা জুতা মুইকে দেয় অ্যান্ড বলে, আমি টাকা দিয়ে তোমার থেকে জুতা নিয়ে যাব। এরই মধ্যে সে আরো একটা কেক খেয়ে ফেলে অ্যান্ড সেখান থেকে চলে যায়। তখন দোকানের মালিক এসে তাকে বলে, ওই ছেলেটা কি টাকা দিয়েছে? তখন মুই নিরুপায় হয়ে বলে, হ্যাঁ দিয়েছে। দেন আমরা দেখতে পারি মুইয়ের ছেঁড়া জুতা ডাস্টবিনে ফেলে দেয়। আর স্টিল লেক চলে আসে তার এক বড় ভাইয়ের কাছে, মানে এরা একসাথে শাওলিন কুম্ফু শিখেছিল। তো এনার নাম হচ্ছে আয়রন হেড, কারণ এনার মাথা লোহার মতো শক্ত, কেউ তার মাথায় আঘাত করলেও সে ব্যথা পায় না। তো স্টিল লেক তার বড় ভাইকে বলে, চলো আমরা গান গেয়ে মানুষকে বোঝাই যে কুম্ফু মানুষদের জন্য কত গুরুত্বপূর্ণ। তার বড় ভাই প্রথমে মানা করলেও স্টিল লেকের জোড়াজোড়িতে এক পর্যায়ে রাজি হয়ে যায়। তারপর তারা ওই বারে স্টেজে উঠে গান শুরু করে দেয়। তারা গানের মধ্যে বলতে থাকে, শাওলিন কুম্ফু মহান, আমি স্টিল লেক আর আমি আয়রন হেড। মানে তারা গানের মধ্যে নিজেদের বর্ণনা দিচ্ছিল আর গান গাচ্ছিল একদম মরা মানুষের মতো। তখন মানুষ তাদের গানে বিরক্ত হয়ে ওদের চেক করতে আসে। আয়রন হেডকে মারে তার পায়ের উপর আর স্টিল লেককে মারে তার মাথার উপর। এভাবে তারা উত্তম মাধ্যম মার খেতে থাকে। তখন স্টিল লেক ওদের বাইরে আসতে বলে ফাইট করার জন্য। আর এইদিকে বাইরে আমরা গোল্ডেন লেককে দেখতে পাই, একটা ওয়ালের সামনে দাঁড়িয়ে প্রস্রাব করছে। তখন সে ওই ক্যানটাকে দেখতে পায়, যেটা মুভির শুরুতে স্টিল লেক কিক করে আকাশে হারিয়ে দিয়েছিল। সেই ক্যানটা এখানে একটা ওয়ালের ভিতরে ঢুকে আছে। তখন গোল্ডেন লেক ওই ক্যানটা ওয়াল থেকে টেনে টেনে বের করে, যার জন্য ওয়ালটা ধসে পড়ে যায়। আর ওয়ালের ওই পাশে আমরা স্টিল লেক আর ওই ব্যক্তিদের দেখতে পাই যাদের সাথে বারে ঝামেলা হয়েছিল। তো ওই স্টিল লেক ওদের বলে, আমি আমার উস্তাদকে বলেছিলাম আমি কখনো লড়াইতে শাওলিনের ব্যবহার করব না, আমি চাই তোমরা আমার কাছে ক্ষমা চাও। এটা শুনে ওরা হাসে অ্যান্ড বলে, আমরা তোর কাছে ক্ষমা চাবো? এই বলে ওরা ফাইট শুরু করে দেয়। ওদের কাছে লাঠি সহ একজনের কাছে ফুটবল ছিল। তো প্রথমে স্টিল লেক নিজেকে ডিফেন্স করতে থাকে। এটা দেখে ওরা ভয় পেয়ে যায় অ্যান্ড বলে, তুমি বলেছিলে ফাইটে শাওলিনের ব্যবহার করবে না। তখন স্টিল লেক বলে, আমি ফাইট কই করছি, আমি তো ফুটবল খেলছি। তো স্টিল লেক ফুটবল দিয়ে ওদের উত্তম মাধ্যম দেয়। আর এই সব গোল্ডেন লেক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। সে এইসব দেখে অবাক হয়ে যায় তার এই ফুটবল খেলার স্কিল দেখে। দেন সে স্টিল লেককে গিয়ে বলে, আমি এমনই কাউকে খুঁজছিলাম, তোমার এই শাওলিন কুম্ফু ফুটবল খেলতে কাজে আসবে। তখন স্টিল লেক বলে, কুম্ফু ফুটবল খেলার কাজে আসবে? তাই তো, তুমি ঠিকই বলেছো, এটা একদম পারফেক্ট আইডিয়া। এই আইডিয়া আমার মাথায় আগে কেন আসেনি? তখন গোল্ডেন লেক বলে, হ্যাঁ তুমি ঠিকই বলেছো, তুমি চাইলে আমি তোমার কোচ হতে পারি, আমি সেই মহান খেলাড়ি গোল্ডেন লেক। তো স্টিল লেক খুবই এক্সাইটেড হয়ে যায়। সে গোল্ডেন লেককে জোর করতে থাকে তাকে খেলা শেখানোর জন্য। তখন গোল্ডেন লেক ওকে বলে, ফুটবল খেলার জন্য তোমার প্রথমত একটা জুতা লাগবে। আর আমরা তো জানি স্টিল লেক রাস্তার একটা টোকাই, তার কাছে জুতা কেনার মতো টাকা নেই। যদিও একটা জুতা ছিল, সে সেটা মুইকে দিয়ে দিয়েছে। তো স্টিল লেক কোনো উপায় না পেয়ে মুইয়ের কাছে যায় সেই জুতাটা নিতে। বাট মুই তাকে বলে, তুমি কি কেকের টাকা এনেছো? তখন স্টিল লেক বলে, না, কিন্তু আমি তোমাকে টাকা দিয়ে দিব। তখন মুই বলে, তোমার ওই নোংরা ছেঁড়া জুতা আমি ফেলে দিয়েছি, আর এখন তুমি যাও, না হলে আমার বস আমার উপরে চিল্লাবে। তখন স্টিল লেক চলে যেতে লাগে। বাট মুই স্টিল লেককে পিছন থেকে ডাক দেয় অ্যান্ড আমরা দেখতে পারি মুই জুতা ফেলে দেয়নি, বরং জুতা আরো সুন্দর করে সেলাই করে দিয়েছে। মুই বলে, এটাকে আমি ফেলে দিতে পারিনি, তাই ভাবলাম এটাকে ঠিক করে দেই। এই বলে মুই সুন্দর একটা স্মাইল দেয়, মানে আমরা বুঝতে পারি মুই স্টিল লেককে লাইক করে। যাই হোক, দেন স্টিল লেক আবারও তার ওই বড় ভাইয়ের কাছে চলে আসে, মানে আয়রন হেডের কাছে। তো আয়রন হেডের কাছে ওদের আইডিয়াটা বলে যে আমরা শাওলিন কুম্ফুকে ফুটবল খেলায় কাজে লাগাতে পারি। তখন আয়রন হেড বলে, না ভাই, এবার আমাকে মাফ করো, গতবার তোমার জন্য শুধু মায়েরই খাইনি, বরং আমার আরো ডিমোশন হয়েছে। তো আয়রন হেড পুরোপুরি না করে দেয়। তারপর স্টিল লেক তার আরেক ফ্রেন্ডের কাছে যায়। তো ওকে বলে, আমরা কুম্ফুকে কাজে লাগিয়ে ফুটবল খেলতে পারি এবং ন্যাশনাল টিমে জয়েন করতে পারি, যার প্রাইস $1,00,000। তো ও
বলে কুম্ফু দিয়ে ফুটবল, তোমরা কি মাল খেয়ে এখানে এসেছো, যাও এখান থেকে। তারপর তারা আরেকজনের কাছে যায় যার নাম হচ্ছে টিন। তো টিন বলে আমরা ফুটবলের বিষয়ে কিছুই জানি না। এভাবে সে কথা বলতে থাকে আর ক্যালকুলেটর দিয়ে হিসাব করে বলে আমাদের জিতার চান্স 0%, সো তোমরা এখান থেকে যাও। তখন ওরা আরেকজনের কাছে চলে আসে যার নাম হচ্ছে লাইট ওয়েট। তো স্টিল লেগ লাইট ওয়েটকে বলে তুমি আমাদের সাথে ফুটবলে জয়েন করো, আমি তোমাকে স্ট্রাইকার বানাতে চাই। তখন লাইট ওয়েট তার একটা পুরনো ছবি দেখিয়ে বলে আমি প্রথমে দেখতে এমন ছিলাম, যখন থেকে আমার ওজন বেড়েছে তখন থেকে আমি আর কোনো কাজেরই না। তো একে একে সবাই না করে দেয়। স্টিল লেগ ব্যর্থ হয়ে মন খারাপ করে বসে থাকে। বাট এই দিকে আমরা দেখতে পারি সবাই তাদের পুরনো গ্রুপ ফটো দেখছে এবং অতীতের কথা মনে করছে। তারপর তারা সবাই স্টিল লেগের কাছে চলে আসে এন্ড তারা হাতে হাত রেখে প্রতিজ্ঞা করে যে তারা ফুটবল খেলবে এবং ম্যাচ জিতবে। তার পরের দিন সবাই মাঠে চলে আসে প্র্যাকটিস করার জন্য। গোল্ডেন লেগ ওদের বলে আমাদের হাতে সময় অনেক কম, কিন্তু আমাদের অনেক কিছু শিখতে হবে। তো গোল্ডেন লেগের কথা শেষ না হওয়ার আগেই স্টিল লেগ বল কিনে নিয়ে এক কিক করে আর বল আকাশে হারিয়ে যায়। তারপর তারা বলের জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর বল আবারও ব্যাক আসে আর ওরা বল নিয়ে পারাপারি লাগিয়ে দেয়। তখন গোল্ডেন লেগ এসে ওদের বলে তোমরা এসব কি করছো, ফুটবল খেলার কিছু নিয়ম আছে, তোমাদের সেই অনুযায়ী খেলতে হবে। দেন স্টিল লেগ বাদে ওরা 5 জন প্র্যাকটিস করতে থাকে। তখন স্টিল লেগ কোচকে বলে কোচ আমিও ওদের সাথে প্র্যাকটিস করি। তখন গোল্ডেন লেগ বলে তোমার পা অনেক শক্ত, তুমি বল কন্ট্রোল করতে পারো না, তুমি যদি এই ডিমগুলো না ভেঙে কিক করতে পারো তাহলে তুমিও প্র্যাকটিস করতে পারবে। আর এই ডিমগুলো ছিল লাইট ওয়েটের। তো স্টিল লেগ তার ফার্স্ট কিকে ডিম ভেঙে ফেলে আর এই ভাঙা ডিম দেখে লাইট ওয়েট তার পায়ের উপরে এসে ডিম খাওয়া শুরু করে। তার কাঁচা ডিম খাওয়ার এত নেশা যে 4-5 জন মিলে ধরেও তাকে ঠেকানো যাচ্ছিল না। যাই হোক, এক পর্যায়ে স্টিল লেগ ডিম কন্ট্রোল করতে পারছিল, মানে সে ডিম না ভেঙেই ডিম দিয়ে প্র্যাকটিস করছিল। তারপর স্টিল লেগকে একটা ওয়ালে মার্ক করে দেওয়া হয় এন্ড সেখানে প্র্যাকটিস করতে বলে। প্রথম সেই মার্ক করার জায়গায় বল লাগাতে ব্যর্থ হচ্ছিল স্টিল লেগ, বাট কিছুক্ষণ পর আমরা দেখতে পারি অনেক দূর থেকেই অ্যাকুরেটলি ওই মার্ক করার জায়গায় শট লাগাচ্ছিল। প্রত্যেকটা শট এত স্পিডে মারছিল যে ওই ওয়াল পর্যন্ত ফেটে যাচ্ছিল। শুধু তাই না, টেবিলের উপরে রাখা পানি পর্যন্ত কাঁপছিল। এটা দেখে বাকিরা বলে ও একাই যথেষ্ট ম্যাচ জেতার জন্য। তখন গোল্ডেন লেগ বলে ভুল বলেছ, ম্যাচ জেতার জন্য টিম ওয়ার্ক প্রয়োজন। দারুণ একটা কথা। যাই হোক, তার পরের দিন ওরা ওখানকার একটা লোকাল ক্লাবের সাথে খেলার আয়োজন করে। আর ওরা কারা জানেন? স্টিল লেগ যাদের মেরেছিল। তো গোল্ডেন লেগ ওদের বলে আমি জানি স্টিল লেগের সাথে তোমাদের একবার ঝামেলা হয়েছিল, তো পুরনো কথা ভুলে যাও, সবাই মিলে একসাথে ফুটবল খেলো। তখনই ওদের একটা প্লেয়ারের প্যান্ট থেকে একটা রেঞ্জ পরে। তো ও বলে আমি একজন মেকানিক, তাই সবসময় এটাকে আমার সাথে রাখতে হয়। বাট আমরা বুঝতে পারি ওরা রিভেঞ্জ নিতে এসেছে। তো খেলা শুরু হয়ে যায় এন্ড ওরা খেলার শুরু থেকেই ফাউল করা শুরু করে। আস্তে আস্তে খেলা এমন পর্যায়ে চলে যায় যে খেলার মাঠ যেন একটা যুদ্ধক্ষেত্র হয়ে গেছে। তখন গোল্ডেন লেগ স্টিল লেগকে গিয়ে বলে তুমি এখানে কি করছো, চাও ওদের সাথে খেলো। তখন স্টিল লেগ বলে আমরা ফুটবল খেলতে এসেছি, যুদ্ধ করতে না। তখন গোল্ডেন লেগ বলে এই খেলাই একটা যুদ্ধ, তোমরা যদি এই লোকাল টিমের সাথে জিততে না পারো তাহলে ন্যাশনাল খেলায় কিভাবে জিতবে। আর এই দিকে বাকিরা মায়ের ভয়ে সারেন্ডার করে দেয়, কিন্তু তারপরে ওরা নানানভাবে ওদেরকে অপমান করতে থাকে। হঠাৎ ওদের মধ্যে শাওলিনের পাওয়ার চলে আসে। তখন স্টিল লেগের টিম এমন ভাবে খেলতে থাকে যে ওরা ভয় পেয়ে যায়। আর এখানে আমরা ওদের পাওয়ার দেখতে পাই। আয়রন হেড নামের ওই ব্যক্তি খুব জোরে হেড করতে পারে, আর লাইট ওয়েট ও এই শরীর নেই শূন্যে ভাসতে পারে। আর ইনি হলো আয়রন শার্ট, যিনি বলকে প্যাটের সাথে লাগিয়ে রাখতে পারে এবং পেট থেকে অনেক স্পিডে শট করতে পারে। তারপর হুকিং লেগ নামের এই ব্যক্তি বল নিয়ে গোল গোল ঘুরতে পারে। সর্বশেষ ওদের গোলকিপার লাইটিং হ্যান্ড, ও খুব দ্রুত যে কোনো কিছু ধরে নিতে পারে। তো এই হচ্ছে ওদের টিম। তো ওরা সবাই মিলে ফুটবল দিয়ে ওদের বেদম মার দেয় অ্যান্ড মায়ের খেয়ে ওরা সবাই মাঠ ছেড়ে পালিয়ে যায়। আর এমন খেলা দেখে গোল্ডেন লেগ খুবই খুশি হয়ে যায় অ্যান্ড সে ওদের বলে এটা আমার সৌভাগ্যের ব্যাপার, তোমরা আমাকে সুপার কাপ জেতাবে। তখনই যারা মার খেয়ে পালিয়েছিল তারা আবারও ফিরে আসে অ্যান্ড রিকোয়েস্ট করতে থাকে যে আমরাও আপনার টিমে খেলতে চাই। এটা থেকে স্টিল লেগ আর গোল্ডেন লেগ দুজনই খুবই খুশি হয়ে যায়, কেননা ওদের সুপার কাপে জয়েন করতে হলে আরো প্লেয়ার প্রয়োজন। যাই হোক, দেন আমরা হাংকে দেখতে পাই, যার টিমকে আমরা দেখতে পারি পানির নিচে অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে ফুটবল প্র্যাকটিস করতেছে। আর এই সমস্ত কিছু ফুটবলে ইল্লিগেল। তখনই হাংয়ের ফোনে একটা কল আসে এন্ড তাকে জানানো হয় বোর্ডে গোল্ডেন লেগ এসেছে এবং সে টুর্নামেন্টে অংশগ্রহণ করতে চায়। এটা শুনে হাং নিজে চলে আসে বোর্ডে এন্ড গোল্ডেন লেগকে জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো। তখন গোল্ডেন লেগ বলে এটা একটা ওপেন টুর্নামেন্ট, আমি এই টুর্নামেন্টে আমার টিমকে খেলাতে চাই। তখন হাং বলে তোমার যোগ্যতা দেখেছো, আমি এই বোর্ডের চেয়ারম্যান, সো আমি ডিসাইড করব তোমার টিম
টিম খেলতে পারবে কি না। আমি প্রথমে তোমার টিমকে দেখতে চাই, তুমি কি তোমার টিমকে এখানে এনেছো? তখন গোল্ডেন লেগ হাঙ্ককে তার টিমকে দেখায়, আর হাঙ্ক এই টিম দেখে হাসতে থাকে অ্যান্ড বলে, এটা তোমার টিম, এরা ফুটবল খেলতে পারে? আচ্ছা, আমি তোমাকে একটা সুযোগ দিচ্ছি, আর তোমার টিমের রেজিস্ট্রেশন ফি আমি নিজেই দিব। মানে হাঙ্ক ভাবে তার টিম হংকং এর সবচেয়ে পাওয়ারফুল টিম, তার সামনে এরা এক সেকেন্ডও টিকতে পারবে না। যাই হোক, সেদিন রাতে আমরা মুইকে দেখতে পাই, সে তার সব ক্লোজ করে বাড়ি ফিরছিল। তখন ওখানে স্টিল লেগ আসে অ্যান্ড মুইকে অনেক দামি একটা শপিং মলে নিয়ে যায়। মুইকে দেখে মনে হচ্ছিল মুই এর আগে কখনো এত দামি শপিং মলে আসেনি। সে ওখানকার ড্রেস ধরতে ভয় পাচ্ছিল। তখন স্টিল লেগ তাকে জানায়, কালকে আমি প্রফেশনাল ফুটবল লিগ খেলবো, এটা শুধু তোমার জন্য হয়েছে। তুমি যদি আমাকে আমার জুতাটা ঠিক করে না দিতে, তাহলে হয়তো আজ আমি ফুটবল খেলতে পারতাম না। তখনই ওখানে একজন ব্যক্তি আসে আর স্টিল লেগকে বলে, তুমি কি করছো? তুমি এখানকার ফ্লোর পরিষ্কার করার কথা বলেছিলে, এই জন্য আমি এই মেয়েকে ভিতরে আসতে দিয়েছি, তাড়াতাড়ি কাজ শেষ করো। তারপরেও মুই অনেক হ্যাপি, সে মুস্কি হাসতে হাসতে ওখান থেকে চলে যায়। তারপরের দিন ওরা জার্সি পরে রেডি হয়ে মাঠের উদ্দেশ্যে রওনা দেয়। ওদের টিমের নাম রাখা হয় শাওলিন সকার। ওরা ভাবে মাঠে হয়তো ওদের জন্য অনেক দর্শক অপেক্ষা করছে, সাংবাদিক হয়তো ওদের ইন্টারভিউ নিবে। বাট ওরা মাঠে গিয়ে দেখে দুজন ঝাড়ুদার ছাড়া ওখানে আর কেউ নেই। কিছুক্ষণ পর মাঠে প্লেয়ার নেমে পড়ে, বিপক্ষের টিম ওদের দেখে হাসতে থাকে। একজন তো মাঠেই সিগারেট খেতে শুরু করে, এর জন্য ওকে ইয়েলো কার্ড দেওয়া হয়। যাই হোক, খেলা শুরু হয়ে যায়। রেফারি বাঁশিতে ফুল দেওয়ার সাথে সাথে স্টিল লেগ একটা গোল দিয়ে দেয়। কেউ টেরই পায়নি কখন গোল হলো। ওরা সহ রেফারি পর্যন্ত অবাক, কি হলো। দেন ওরা বল লড়ায় এন্ড সাথে সাথে স্টিল লেগ আর একটা গোল দিয়ে দেয়। এভাবে ওরা শাওলিন সকার টিমের কাছে এক সেকেন্ডও টিকতে পারে না। শাওলিন সকার টিম এই ম্যাচটা উইন হয়ে যায়। আস্তে আস্তে ওরা একে একে সকল টিমকে হারাতে থাকে। এই খবর পেয়ে হাঙের স্টক করার মতো অবস্থা হয়ে যায়। শাওলিন টিম এত ভালো করতে থাকে যে সকল সাংবাদিক ওদের ইন্টারভিউ নেওয়ার জন্য বসে থাকে। পুমার মতো ব্যান্ড ওদের স্পন্সর করে। মানে কিছুদিনের মধ্যেই ওরা হংকং এর টপ টিমের মধ্যে চলে আসে। এইদিকে মুইকে আমরা দেখতে পারি, সে তার চেহারায় ট্রিটমেন্ট করায়, সুন্দর একটা ড্রেস পরে স্টিল লেগের সাথে দেখা করতে আসে। স্টিল লেগ ওকে বলে, তোমাকে এই লুকে অনেক সুন্দর লাগছে, এবং সে মুইকে একজোড়া জুতা গিফট করে। তখন মুই বলে, আমি তোমাকে পছন্দ করি, তুমি কি আমাকে পছন্দ করো, মানে ভালোবাসো? তখন স্টিল লেগ বলে, দেখো আমি তোমাকে লাইক করি, কিন্তু অ্যাজ এ ফ্রেন্ড হিসেবে, আমি তোমাকে ভালোবাসি না, তুমি আমার ভালো একটা ফ্রেন্ড, আর আমি তোমাকে সাহায্য করতে চাই। এসব শুনে মুই কষ্ট পায় অ্যান্ড কান্না করতে করতে ওখান থেকে চলে যায়। তারপর দিন শাওলিন সকারের একটা ম্যাচ ছিল, আর এই ম্যাচ জিতলেই তারা ফাইনালে যেতে পারবে। কিন্তু প্রতিপক্ষ ছিল একটা আজব টিম, যারা দেখতে যেমন আজব, প্লেয়ার হিসেবেও তেমন পাওয়ারফুল। বাট শাওলিন সকার টিমের গোলকিপার ছিল অনেক শক্তিশালী, সে ওদের পাওয়ারফুল শটগুলো ঠেকিয়ে দিচ্ছিল অ্যান্ড বলে, যত ইচ্ছা কিক করো। তখন ওরা একে একে সবাই গোল দেওয়ার চেষ্টা করে, কিন্তু কেউ গোল দিতে পারে না। তো গোলকিপার ভালো থাকায় শাওলিন সকার টিম এই ম্যাচটা জিতে যায়। দেন স্টিল লেগ মুইকে তার ফাইনাল ম্যাচের টিকিট দিতে তার শপে আসে, কিন্তু তার মালিক জানায় মুই আর এখানে কাজ করে না। তখন স্টিল লেগ জিজ্ঞেস করে, কেন? তখন উনি বলে, আমরা এখানে মিষ্টি কেক বানানোর জন্য বিখ্যাত। মুই অনেক ভালো কেক বানাতে পারতো, কিন্তু কিছুদিন ধরে মুইয়ের কাজের প্রতি একদমই মনোযোগ নেই। সে চিনির জায়গায় লবণ দিচ্ছিল, যার জন্য দোকান মালিক মুইকে বের করে দেয়। তো তখন স্টিল লেগ সেখানে পড়ে থাকা একটা কেক খেতে থাকে অ্যান্ড অনুভব করে ওই লবণের কারণ হচ্ছে মুইয়ের চোখের পানি। মুই কান্না করতে করতে এই কেকগুলো বানাচ্ছিল। তখন স্টিল লেগ অনুতপ্ত হয় অ্যান্ড মুইয়ের কথা ভাবতে থাকে। যাই হোক, আজকে ওদের ফাইনাল ম্যাচ, আর এই ম্যাচে ওদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে হাঙের সবচেয়ে পাওয়ারফুল টিম, টিম এভিল। ওরা কত শক্তিশালী টিম তা এর আগে আমরা এক ঝলক দেখেছি। তো খেলা শুরু হয়ে যায়। শাওলিন সকার টিম প্রথমে শুরুটা ভালো করে, তারা বল কাটাতে কাটাতে টিম এভিলের বার পোস্টে নিয়ে যায়, কিন্তু ওদের গোলকিপার ছিল অনেক পাওয়ারফুল। স্টিল লেগ পর্যন্ত গোল করতে পারছিল না, সে ইজিলি সব শট ধরে নিচ্ছিল। তখন আমরা হাংকে দেখতে পারি, সে হাসছিল অ্যান্ড বলে, তাহলে আমেরিকান ড্রাগসগুলো কাজে দিচ্ছে, মানে এভিল টিম এক্সট্রা পাওয়ারের জন্য শরীরে খুব পাওয়ারফুল ড্রাগস ইনজেক্ট করেছে। যাই হোক, দেন একইভাবে এভিল টিম বল কাটিয়ে কাটিয়ে শাওলিন সকার টিমের গোল পোস্টে নিয়ে যায়। আর আমরা জানি ওদের গোলকিপারও মোটামুটি অনেক শক্তিশালী, সে এভিল টিমের সব শটগুলো সেভ করে নেয়, কিন্তু এক পর্যায়ে তার আহত হয়ে মাঠ ছাড়তে হয়। আর এইসব দেখে গোল্ডেন লেগ বুঝতে পারে
এভিল টিম চিটিং করছে। সে তখন হাংকে বলে, তোমরা এসব কি করছো? তোমরা না ইনসাফি করছো, ইমানদারিভাবে খেলতে পারো না। তখন হাং বলে, তুমি জানো এখন কি করা উচিত? তোমার পাও যেভাবে ভেঙেছিলাম তোমার টিমেরও হাত পাও সেভাবে ভাঙা উচিত। তো খেলা চলতে থাকে। শাওলিন সকার টিম ওদের সাথে পেরে উঠছিল না। হাফ টাইম হয়ে যায় অ্যান্ড আমরা দেখতে পারি সবাই ইনজুরি, আর বাকি 3জন ভয়ে এখান থেকে চলে যায়। মানে তারা এই ম্যাচটা খেলবে না। বর্তমান শাওলিন সকার টিমে 8জন প্লেয়ার, এর মধ্যে আর একজন কমে গেলে তাদেরকে ম্যাচ থেকে বের করে দেওয়া হবে আর প্রতিপক্ষ টিম উইনার হয়ে যাবে। যাই হোক, হাফ টাইম শেষে আবারও খেলা শুরু হয়ে যায়। এবার শাওলিন সকার টিমের গোলকিপার হলো আয়রন শার্ট। তো আয়রন শার্ট হয়তো বুঝতে পারে তার এটা লাস্ট ম্যাচ, তাই সে ম্যাচ চলাকালীন ওর বউরে কল দিয়ে বলে, আমি অনেক দিন ধরে একটা কথা বলতে চাচ্ছিলাম কিন্তু বলা হচ্ছিল না, সেটা হচ্ছে আই লাভ ইউ। তো এভিল টিম আবারও সেম ভাবে শাওলিন সকার টিমের গোলকিপারকে আহত করে অ্যান্ড ওকেও মাঠ ছাড়তে হয়। তখন রেফারি এসে গোল্ডেন লেগকে জানায়, তোমরা 7টা প্লেয়ার নিয়ে খেলতে পারবে না, তাড়াতাড়ি একটা প্লেয়ারকে আনো, না হলে তোমাদেরকে হারিয়ে দেওয়া হবে। তো সবাই হতাশ হয়ে কান্না করতে থাকে। অন্যদিকে হাং মনে করে সে ম্যাচ জিতে গেছে, তাই সে সেলিব্রেট করতে থাকে। তখনই আমরা মুইকে দেখতে পাই। সে রেফারিকে বলে, শাওলিন সকার টিমের গোলকিপার আমি হব। এটা দেখে সবাই অবাক হয়ে যায়। স্টিল লেগ ওকে গিয়ে বলে, তুমি এখানে কেন আর তোমার এই অবস্থা কেন? তখন মুই বলে, আমি তোমাকে সাহায্য করতে চাই, আমি খেলতে পারবো, সমস্যা নাই। আর মুই সাথে করে স্টিল লেগের সেই পুরনো জুতাও এনেছে। তো স্টিল লেগ আর কোনো উপায় না পেয়ে সে রাজি হয়ে যায়। আর মুই তখন ভুল করে এভিল টিমের বার পোস্টে গিয়ে দাঁড়িয়ে পড়ে। এটা দেখে সবাই হাসতে থাকে। যাই হোক, সবকিছু ঠিকঠাক করে খেলা আবারও শুরু হয়ে যায়। আমরা দেখতে পারি এভিল টিমের মেন প্লেয়ার তার সর্বোচ্চ শক্তি দিয়ে গোল করার চেষ্টা করে, আর মুইকে আমরা দেখতে পারি সে শূন্যে হাত ঘোরাচ্ছে। আমরা কিন্তু জানি মুই তাইচি কুম্ফু জানে, সো সে ইজিলি এভিল টিমের শটটা ধরে ফেলে এবং সে বলটিকে আঙুলের উপরে ঘোরাতে থাকে। এটা দেখে সবাই চমকে যায়। দেন মুই বলটিকে স্টিল লেগের কাছে পাস করে, আর স্টিল লেগ তার সর্বোচ্চ শক্তি দিয়ে বলটিকে কিক করে এভিল টিমের বাড়ির দিকে। শটটিতে এত গতি ছিল যে মনে হচ্ছিল সেখানে তুফান শুরু হয়ে গেছে। এভিল টিমের প্রত্যেকটা প্লেয়ার উড়ে যাচ্ছিল, আর ওদের গোলকিপার পর্যন্ত বলটিকে ধরতে পারে না। শট এত গতি সম্পন্ন ছিল যে গোলকিপারের পোশাক সহ বার এমনকি আশেপাশে থাকা সবকিছু উড়ে যায়, আর শাওলিন সকার টিম উইন হয়ে যায়। তারপর হাংয়ের সবকিছু রিভিল হয়ে যায় যে হাং তার প্লেয়ারদের আমেরিকান ড্রাগস দিত, যার জন্য তারা মাঠে এত পাওয়ারফুল ছিল। আর এই কারণে হাং সহ তার টিমকে ব্যান করে দেওয়া হয়। আর শাওলিন সকার এই ম্যাচটি জেতার কারণে তারা খুবই খুশি। বিশেষ করে কোচ গোল্ডেন লেগ, তার স্বপ্ন ছিল একটা সুপার কাপ জেতার, যেটা সে পূরণ করতে পেরেছে। তারপর আমরা দেখতে পারি সবাই শাওলিন কুম্ফু শিখছে। এখন আর কেউ স্লিপ করে পড়ে যায় না, তারা গাড়ি পার্ক সহ তাদের দৈনন্দিন জীবনে শাওলিনের ব্যবহার করছে। তো স্টিল লেগ এইসব দেখে খুবই খুশি, কারণ তারও স্বপ্ন ছিল শাওলিনকে সবার কাছে পৌঁছানো। অবশেষে তার স্বপ্নটিও পূরণ হয়েছে, আর স্টিল লেগ ও মুই কুম্ফু কাপল হিসেবে পরিচিত পায়। তো এখানেই মুভিটা শেষ হয়ে যায়। আমি জানি এই মুভিটা অনেকেরই ফেভারিট একটা মুভি। সো আমার মতো কার কার এই মুভিটা অনেক ভালো লাগে তারা কমেন্টে জানাতে পারো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।